আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যার শিকার ইচ্ছা আছে সে শিখতে পারে। শিকার মতো যদি যোগ্যতা থাকে তাহলে সে শিখতে পারে, আর ওই যোগ্যতা যদি না থাকে তাহলে সে কোনো সময় শিখতে পারবে না। তাকে দিবেন কিন্তু সে নিবে না। একটা ব্যস্ততম সড়ক, যেটা হচ্ছে নেত্রকোনা টু টাকরুগোনা হয়ে বারহাট্টা হয়ে চলে গেছে মোহনগঞ্জ, আবার টাকরুগোনার দিক থেকে উত্তর দিকে চলে গেছে কলমাকান্দা। তো এটা অনেক ব্যস্ত একটা সড়ক। তো আজকে অনেক যানবাহন কম। তো কর্তৃপক্ষের কাছে রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি, যেন এই রাস্তাটাকে যেন আরো বড় করার কার্যক্রম ওনারা হাতে নেন, সে সুদৃষ্টি কামনা করছি। তো এটা একটা ব্যস্ততম সড়ক ছিল, আগে আরো ছোট ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বড়। তো এটা দিয়ে হচ্ছে আমাদের কার্যক্রম চলে। আমার যে ড্রাইভিং স্কুল আছে সেটার কার্যক্রম এই রাস্তা দিয়ে চলে, যদিও বা এবছর একটু এই রাস্তা দিয়ে কার্যক্রমটা কম, তো এরপরেও চলে। তো ছাত্রভাইদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে, আপনার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আপনার সেই রাস্তাটা আপনি বলে দিবে যে আপনি কোন গতিতে গাড়ি চালাবেন, কিভাবে গাড়ি চালাবেন। এখন রাস্তা কিন্তু এটা একেবারে ছোট একটা সরু রাস্তা, আর যানবাহন কিন্তু অনেক বেশি। এই জন্য কি করতে হবে, সব সময় একটা লেনের ভিতরেই, আপনার লেনের ভিতরেই থাকতে হবে। যদি সম্ভব হয় তাহলে দেখে শুনে সিগন্যাল লাইট লাগিয়ে এরপরে হচ্ছে আপনার এই ওভারটেক করতে হবে। কারণটা হচ্ছে যেহেতু ঘন ঘন গাড়ি, এই জন্য আপনি যদি সুন্দরভাবে যদি স্পষ্ট করে না দেখে যদি আপনি ওভারটেক করেন, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি, যেটা আজকাল অহরহর আমাদের সামনে হইতেছে, ঘটছে, প্রতিদিনই ঘটতেছে। তো এই জাতীয় দুর্ঘটনা থেকে বাঁচতে হলে যেটা করতে হবে তা হচ্ছে আমাদের প্রত্যেকেরই সচেতনতা হতে হবে। সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। তো এটা ছিল আমার কথা। তো এই যে অটো সিএনজি আছে, তারা যদি অন্তত যখন চালায়, নতুন যখন চালায়, তখন তারা যদি অন্তত 15 দিন বা 1 মাসের একটা কোর্স শেষ করতো, বা ড্রাইভিংয়ের উপরে, এই গাড়িটা চালানোর উপরে, রাস্তা সম্পর্কে, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে, গাড়ির সিগন্যাল সম্পর্কে যদি 1টা মাস তারা যদি ধারণা নিত, তাহলে আমি আশা করি অন্তত 50%, মানে 50% দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব হইতো। অ্যাক্সিডেন্টের হারটা 50% কমে আইতো। তো এই ছিল আমার ছোট্ট মানুষ, আমার দিক নির্দেশনা। তো এই যে দেখেন, আমি কিন্তু অনেকক্ষণ যাবত এই গাড়ির পিছন দিয়ে আসতেছি, কিন্তু আমি কিন্তু কি করতে পারছি না, আমি কিন্তু ওভারটেক করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? একটাই কারণ, এটা রাস্তা ছোট। ওই যে পিক আপ কিন্তু এই ভ্যান গাড়িটারে কিন্তু উনি কিন্তু ওভারটেক করছেন, কিন্তু আমি কিন্তু করতে পারি নাই, কারণ আমার সামনে জায়গা নাই। অন্য সামনে জায়গা আছেন বিদায় উনি ওভারটেক করছেন হয়তোবা। এই হচ্ছে অবস্থা। আর বাজার, যে সমস্ত জায়গায় বাজার আছে, এই সমস্ত জায়গায় আরও তীক্ষ্ণ নজর দিতে হবে। ড্রাইভার মানেই ওভার স্মার্ট, তে তীক্ষ্ণ নজর দিতে হবে। তীক্ষ্ণ নজরটা যদি দিই আমরা, তাহলে হচ্ছে তীক্ষ্ণ নজরের কারণে দেখা যাইতেছে যে আপনি ঠিক আছেন, কিন্তু আরেকজন ভুল করছে। এই ভুলটা আপনি কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। তীক্ষ্ণ নজরের এক জায়গা হচ্ছে অনেক বড় একটা গুণ। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।